ফিলিস্তিনের গাজার সাংবাদিক সাদি আবু শিদো দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকা অবস্থায় তাকে বলা হয়েছিল, তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। একটা বাক্যই যেন তার পৃথিবীটা ধ্বংস করে দিয়েছিল। সন্তান, স্ত্রী, কারো মুখ আর চোখে দেখার আশা তখন তার নেই। হারিয়ে ফেলেছিলেন বেঁচে থাকার ইচ্ছে। বন্দিশালার দেয়ালে টিকে থাকা সাদির প্রতিটি নিঃশ্বাসই হয়ে উঠেছিল বেদনার প্রতিধ্বনি। আসলে এটা ছিল তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলার জন্য দখলদারদের এক নির্মম কৌশল। সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বন্দি বিনিময়ে ছাড়া পান তিনি। বাড়ির সামনে এসে থমকে গেলেন সাদি। দেখলেন বেঁচে আছেন তার মা, স্ত্রী, এমনকি সন্তানরাও। সেই দৃশ্য দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এবং আদর করতে করতে হুমড়ি খেয়ে পড়লেন সন্তানের পায়ে। চোখের জলে ভিজিয়ে দিচ্ছেন ছোট্ট পায়ের পাতাগুলো। পরে অন্য সন্তানকে কোলে নিয়ে চুমু খেতে থাকেন। একদিকে হাসছেন, অন্যদিকে কাঁদছেন। জড়িয়ে ধরেছেন একে একে সবাইকে। এ যেন অদ্ভুত এক উন্মাদনা। সাদি আবু শিদোর এই দৃশ্য এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে আবেগী হয়ে পড়েছেন নেটিজেনরা। যুদ্ধ, বন্দিদশা, ভয় সবকিছুর পরও একজন মানুষ যখন তার প্রিয়জনদের জীবিত দেখতে পান, তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় অলৌকিকতা। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও এই একটি দৃশ্য তাকে যেন মনে করিয়ে দেয় জীবন এখনো সুন্দর। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।